নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই ভালো তো? আশা করি আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন যে মিনজিন আর হাইভের যে কেসটা এখন চলছে সেই কেসের সাথে কি জিমিন আর সংদেওনের যে ডেটিং রুমার্স চলছে তার কি কোনো কানেকশন আছে, মানে কোনো কি যোগসূত্র আছে? তাহলে চলো বন্ধুরা, এই দুটো কন্ট্রোভার্সি নিয়ে পুরো ফুল ডিটেলসে এবং প্রমাণ সহ কথা বলা যাক। আর মিস, প্রথমেই আমি তোমাদের বলে দিই যে আমার মনে হয় মিনজিন হাইভ এবং জিমিন সংদেওনের কন্ট্রোভার্সির মধ্যে কোনো সম্পর্ক আছে। হ্যাঁ আর মিস, এটা আমি মন গড়া বা বানিয়ে বলছি না, আমি এই কথাটা বলছি কারণ 27শে মে মিনজিন আর তার স্টাফের মধ্যে পার্সোনাল যে মেসেজগুলো লিক হয়েছে তারই ভিত্তিতে বলছি। মেসেজগুলো পড়লে তাতে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে মিনজিন এবং তার লোকেরা মিলে কিভাবে হাইভ এবং বিটিএস ফ্যান্সদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করেছিলেন। আর এই কাজে তারা কিন্তু অনেকটাই সাকসেসও হয়েছে, কারণ এখন আর্মিস ফ্যান্সরা অনেকটাই হাইভের ওপর রেগে আছে। আর এই সব কিছুর মধ্যে হঠাৎ করে আবার জিমিন আর ডেওনের ডেটিং রুমার্স চলে আসে, আর এর ফলে মিনজিনের কেসের থেকে লোকেদের নজর জিমিনের ডেটিংয়ের ওপর চলে যায়। কিন্তু এতে জিমিনকে অনেক রকমের হেড কমেন্টসের সামনাসামনি হতে হয়েছে, মানে ব্যাং বিডি এবং বিটিএসদের এখন অনেক নেগেটিভ কমেন্ট ফেস করতে হচ্ছে। আর এই সব কিছুই মিনজিনের প্ল্যানিংয়ের মধ্যেই ছিল। তাহলে চলো বন্ধুরা, মিনজিনের লিক মেসেজগুলো বাংলায় এক্সপ্লেন করা যাক। লি বলছেন, আমাদের এই বছর বিটিএসদের ফিরে আসার আগে কিছু করতে হবে। 1 বছরে তাদের মাল্টি লেভেল আমেরিকান রক আইটি প্ল্যাটফর্ম সব কিছুই শেষ হয়ে যাবে। আর যদি এটাই হয় এতে ওদের জন্য সমস্যা এসে যাবে এবং আমরা আমাদের স্বাধীনতা পেয়ে যাব। মিনজিন বলে, আমিও তাই চাই। তাহলে আপনি বলছেন যে আমাদের মিডিয়ার ব্যবহার করার প্রয়োজন? লি বলে, যদি হাইভের চার্টে হেরাফেরির সামনে চলে আসে তাহলে তাদের ওপর লোকজনদের ভরসা হারিয়ে যাবে, এর ফলে হাইভের অনেকটা ক্ষতি হয়ে যাবে, তাই না? মিনজিন বলে, আমাদের হাইভের ওপর অ্যাট্যাক আসার পর পালিয়ে যাওয়ার প্রস্তুতি করতে হবে। লি মিডিয়া আউটলেটের সাথে দেখা করে, কেউ আমাকে একজন রিপোর্টারের সাথে দেখা করিয়েছে। মানে মিনজিন বলছেন যে আমাদের কোনো নিউজ রিপোর্টার, বিশেষ করে যারা আর্টিকেল ছাপে তাদের সাথে দেখা করতে হবে যে হাইভ আর বিটিএসের ব্যাপারে ভুল তথ্য লিখতে পারবে। আর ওরকম ওনারা পেয়েওছেন। এরপর লি লেখে, হ্যাঁ চলো এরকমটাই করা যাক, আমি সাবধানে এটার প্রস্তুতি নেব। সবার প্রথমে আমরা ওদের কাছে যাব আর চুপচাপ ওদের অ্যাকাউন্ট, কম্পিটিটর, ইনভেস্টর, মিডিয়া আউটলেট ইত্যাদি আমরা এদের পার্সোনাল নেটওয়ার্ক বানাবো। মিনজিন লেখে, হ্যাঁ এই সকল কাজ আমাদের পার্সোনালি করতে হবে, তাও কোম্পানির নাম না নিয়ে, মানে অ্যাডোরের নাম না নিয়ে। এর পরের মেসেজগুলো শুধুমাত্র টাকা পয়সা নিয়ে। যদি নিউজেন্সকে হাইভ থেকে আলাদা করা যায় বা অ্যাডোরকে যদি হাইভ থেকে আলাদা করা যায় তাতে তাদের কতটা লাভ হবে, এই সব কথা এর পরের কথাগুলো টাকা পয়সা নিয়েই আছে। মিনজিন তো এতদূর প্ল্যানিং করেছিলেন যে তিনি নিউজেন্সের প্যারেন্টসদের হাইভের নামে কমপ্লেন জানাতে বলবেন, যাতে বিশেষ করে ব্যাং বিডিকে বদনাম করা যেতে পারে। এটা হলো তার মেসেজ। মিনজিন লিখেছেন, আমাদের প্রথমে নিউজেন্সের প্যারেন্টসদের দিয়ে হাইভকে বদনাম করাতে হবে, কারণ অ্যাডোর হাইভের ওপর ডাইরেক্ট আক্রমণ করতে পারবে না। এটা তো মিনজিন ঠিকই বলেছে, কারণ অ্যাডোরের এখনও এতটা ক্ষমতা হয়নি যে সে সরাসরি হাইভের ওপর অ্যাট্যাক করতে পারবে, আর তার জন্য তো অনেক রকমের ভুলভাল কাজ করতেই হবে। আর এবার কথা বলা যাক জিমিন আর দায়নের ডেটিং নিয়ে। তোমরাই ভাবো যে হাইভ আর মিনজিনের কন্ট্রোভার্সির মধ্যে হঠাৎ করে জিমিনের ডেটিং নিউজ কিভাবে এলো? সং দায়ন তার পোস্টে এমন ভিডিও আর ফটো ছেড়েছে যাতে ক্লিয়ারভাবে বোঝা যায় যে এটা জিমিন আর এরা দুজন ডেট করছে, এরকম তো মনে হচ্ছে, তাই না? যেমন কিনা দেখুন, এই ছবিটা দেখে পুরো বোঝাই যাচ্ছে যে এটা জিমিনের ফটো, শুধু সামনে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে। আর এই ফটোটা পুরোপুরি জিমিনের ঘরের মতো, যেখানে একটা কুকুর খেলা করছে। আর তারপর ডাইরেক্ট এই ফটোটা ছাড়ে দেওন আর জিমিন, ব্যাস তারপর এটা হয়ে গেল একটা
বিশাল বড় কন্ট্রোভার্সি। এত ঝামেলা আর কন্ট্রোভার্সি হওয়ার পর এখন দায়ন নিজে বলছেন সে নাকি জিমিনকে চেনেই না, আর যারা ওনার ওপর জিমিনকে নিয়ে ভুল রুমার্স ছড়াচ্ছে এবং ওনাকে হেট কমেন্ট করছে, তিনি ওই সকল ফ্যান্স এবং মিডিয়ার ওপর কেস করবেন। মানে উনি নিজে ফটো পোস্ট করে কন্ট্রোভার্সি স্টার্ট করলেন আর এখন নিজেই বলছেন যে তিনি কেস করবেন। আর এই সব কিছু চলার কারণে মিনজিনের কেসটা ধামাচাপা পড়ে গিয়েছিল, যেটা কিনা তিনি চেয়েছিলেন। তোমরা ভাবো মেসেজে মিনজিন কী লিখেছিলেন? যখন হাইবের চার্টের হেরাফেরির কথা আসবে তখন ফ্যান্সদের হাইবের থেকে ভরসা চলে যাবে আর ওনাদের মানে হাইবের অনেকটা ক্ষতি হয়ে যাবে। আর যখন এই সব কিছু হবে তখন আমরা লুকিয়ে পালিয়ে যাব। এখানে পালিয়ে যাব মানে মিনজিন আর তার স্টাফেরা চুপচাপ কেটে পড়বে, তাদের ব্যাপারে কেউ আর কথাই বলবে না, আর তাদের নামে করা কেস ধামাচাপা পড়ে যাবে। মানে মিনজিন এবং তার স্টাফেরা এমন অনেক প্ল্যান করেছেন যাতে হাইপ মানে ব্যাং পিডি, বিটিএস এবং আর্মিসদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, যাতে ফ্যান্সদের ভরসা বিটিএস এবং ব্যাং পিডি দুজনের ওপর থেকেই চলে যায়, যেটা কিনা ধীরে ধীরে হচ্ছে। আর অনেকে এটা বলছে যে হয়তো এরপর বিটিএসকে নিয়ে আরও কন্ট্রোভার্সি আসবে, কারণ মিনজিন এবং তার স্টাফেরা অনেক মিডিয়ার লোকদের কিনে রেখেছে যাতে তারা ভুলভাল নিউজ ছাপতে পারে। তো আর্মিস, আমি তোমাদের একটাই কথা বলবো যে এই সকল বড় বড় কোম্পানিতে যে সকল কন্ট্রোভার্সি হয় সেগুলোতে বেশি কান দিও না, কারণ এরকম কন্ট্রোভার্সি চলতে থাকে। তাই এই সকল কন্ট্রোভার্সির পেছনে নিজেদের বেশি সময় নষ্ট করো না। আর এই সকল কন্ট্রোভার্সিতে বিটিএস এবং নিউজিন্স দুটো ব্যান্ডেরই ক্ষতি হচ্ছে, কারণ এই কন্ট্রোভার্সির জন্য নিউজিন্সের কয়েকটা ফ্যান্স বিটিএসকে হেট কমেন্ট করছে আর বিটিএসের কয়েকটা ফ্যান্স নিউজিন্সকে হেট কমেন্ট করছে। কিন্তু দেখো এই কন্ট্রোভার্সিতে কিন্তু বিটিএস বা নিউজিন্সের কিন্তু কোনো হাত নেই, তারা এসবের ব্যাপারে কিন্তু কিছুই জানে না। আসলে মিনজিন ব্যাং পিডির মতো ফেমাস হওয়ার জন্যই এইসব করছে, আর জিমিন এবং সংদায়নের ডেটিংয়ের রুমার্স একেবারেই ফেক। এটা শুধুমাত্র বিটিএস এবং আর্মিসদের মধ্যে সমস্যা সৃষ্টি করার প্ল্যানিং ছিল। তো সবাইকে একটা কথা বলবো যে এরকম অনেক ডেটিং রুমার্স এবং অনেক কন্ট্রোভার্সি হবে, কিন্তু প্লিজ আপনারা এই সব কিছু নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ঝগড়া করবেন না, বিশেষ করে ইউটিউবের কমেন্ট সেকশানে। আর নিজেদের সময় এইসব ফালতু কাজে ওয়েস্ট করবেন না। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতেই পেরেছেন যে আসল নিউজটা কী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।